মুসা, দাউদ, সুলাইমান সকল নবী বিজয়ের জন্য আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী ছিলেন। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না, ফুল স্টপ। এই জন্য আমাকে এবং আপনাকে আগে নিশ্চিত করতে হবে যে আমি আল্লাহর সাহায্য কি পাচ্ছি, আল্লাহর সাহায্য কি আসতেছে, এটা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করবেন কি দিয়ে? এটা একটা খুব জরুরি বিষয়। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় হবে না, সম্ভব নয়। নবীদের হয়নি, আপনাদেরও হবে না, আমাদেরও হবে না। আল্লাহর সাহায্য নিশ্চিত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের রাতে লম্বা সালাত আদায় করছেন। সেই লম্বা সালাত দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত। কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক, হে আল্লাহর নবী, যথেষ্ট হয়েছে। আর কত দোয়া করবেন, আর কত সালাত আদায় করবেন? আপনি তো আল্লাহর নবী, আল্লাহ তো আপনাকে বিজয় দিবেই, আর কত? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও বেশি ভালো জানতেন, বেশি ভালো বুঝতেন যে আগামীকাল বদরের যুদ্ধে আমি মুহাম্মদ বিজয় অর্জন করতে পারবো না যতক্ষণ না মহান আল্লাহর সাহায্য আমি না পাচ্ছি। আর মহান আল্লাহর সাহায্য ততক্ষণ পর্যন্ত আমি পাবো না যতক্ষণ না আমি রাতের সালাতে না দাঁড়াচ্ছি। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় না করে আল্লাহর সাহায্যের বিষয়ে নিশ্চিত হতে পারছেন না। আর সেই নবীরই উম্মত গুনাহগার, পাপিষ্ঠ আমরা 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত বহুদূরের কথা, 5 ওয়াক্ত সালাত আদায় না করেই শুধু মিছিল আর তাকবীর দিয়ে ইসলামকে বিজয় করে দেব। আমার কথা কি বোঝা যায়? মুসলমান যদি মনে করে তাদের মুক্তির দরকার, শুরু হবে সালাত দিয়ে। 5 ওয়াক্ত সালাতে নাই যে তাকে আল্লাহ চিনে না, সে কে? তাকে আল্লাহ জানে না, সে কে? সে কিসের তাকবীর দেয়, কিসের মিছিল করে, কিসের কথা বলে যে আমি জীবন দেব, কিসের? 5 ওয়াক্ত সালাতে আছে যে তাকে আল্লাহ চিনে, যে হ্যাঁ সে মুসলমান, সে আমার সাহায্য চায়, সে ইসলামকে বিজয়ী করতে চায়। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনে, তাকে আল্লাহ গণার মধ্যে ধরবে, কাউন্ট করবে। 5 ওয়াক্ত সালাতের পরে লাগবে রাতের সালাত। সালাতে আসমান থেকে গায়েবী মদদ নেমে আসে।